গ্রীষ্মকাল পড়ে গেছে। এবার গরম মানে গরম, বীভৎস গরম, ভ্যাপসা গরম, অনেক রকমের গরমের কথা বলা হয়। কিন্তু কিছু মানুষ আমাদের সোসাইটিতে আছে, আমাদের সমাজে আছেন, যাদের গরম পড়লেও কিন্তু ঠান্ডার প্রবৃত্তিটা যায় না। সেই ঠান্ডার ধাঁচটা থেকেই থাকে। ঠান্ডা লেগে যায়, সর্দি হয়, হাঁচি হয়, কেন? সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার, কলকাতার পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেলে। নতুন দর্শক যারা এসেছেন ওনাদের স্বাগত জানিয়ে অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। পূর্ণ দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। এখনো যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ মৌলালী মাজার। মাজারের বাঁ দিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে, অর্থাৎ মৌলালী মাজার এবং ইন্টারভিউ সিনেমা হলের মাঝখানের বাড়িতে আমরা অবস্থিত। আমরা সোমবার থেকে শনিবার সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত কাজ করি। আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য আগাম 500 টাকা নন রিফান্ডেবল পয়সা জমা করতে হয়, অ্যাডজাস্টেবল বটে, যেটার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন এই নিচে দেওয়া নাম্বার 7278034776। এই যে গ্রীষ্মকাল পড়ে গেল, গ্রীষ্মকালে সমস্ত দিকে চতুর্দিকে গরম গরম গরম, এই গরম তাপের মধ্যে যদি ঠান্ডা লেগে যায়, সর্দি হয়ে যায়, কাশি হয়ে যায়, বুকে চাপ ধরে, চাপ সৃষ্টি হয়, দমের কষ্ট হয়, তাহলে এই গরম যে এত তাপ আছে সেই তাপ যাচ্ছে কোথায়? আমার শরীরে তো উল্টো হয়ে যাচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে। এইরকম কিছু পরিসংখ্যান মানুষ আমাদের সোসাইটিতে আছেন যারা এই গরম গ্রীষ্মকালেও কিন্তু ঠান্ডার অনুভূতি করেন। তার মেন রিজন হচ্ছে, আমার আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, যদি আপনারা গিয়ে দেখে থাকেন, যেটা সিজনাল অ্যালার্জি কেন হয়, সেখানে আমি পলেনের কথা বলেছি। এই গ্রীষ্মকালে প্রচুর পরিমাণের পলেন আছে, যেগুলো গাছগাছার রেণু আছে, যেগুলো প্রডিউস হয় এবং অ্যাটমসফিয়ারে প্রচুর পরিমাণে ছড়িয়ে থাকে। এগুলো আমাদের নিঃশ্বাসের সাথে ভিতরে গিয়ে রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফ্লামেশন ক্রিয়েট করে, ইচিং ক্রিয়েট করে, যার জন্য এই ঠান্ডা লাগার প্রবণতা হয়ে থাকে। নাক দিয়ে জল ঝরা, হাঁচি হওয়া, কাশি হওয়া, গলায় খুসখুস করা, বুকে চাপ ধরা, বুকে ঢাঁ করে কাশি হওয়া, সারা রাত বিছানায় বসে থাকা এবং কাশি হওয়া, এই সমস্ত জিনিসগুলো তৈরি করে। আর এর মূল কারণে পলেনও যে আছে সেটাও তো গিয়ে অ্যালার্জি করছে। অর্থাৎ আমাদের খুঁজে দেখে বার করতে হবে কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে। প্রয়োজন আছে অ্যালার্জি টেস্ট, এই অ্যালার্জি পরীক্ষা করে আমাদের চিনতে হবে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে। এটা যখনই আমরা চিনতে পারবো তখনই আমরা এই প্রতিকারের দিকে এগিয়ে দ্রুত অগ্রসিত হয়ে যেতে পারবো। এবার অ্যালার্জি পরীক্ষার প্রসঙ্গ যখনই আসে, তখনই অ্যালার্জি পরীক্ষা বলতে গ্লোবাল ওয়ার্ল্ডের গোল্ড স্ট্যান্ডার্ড অফ অ্যালার্জি টেস্টিং বলা হয় মডিফাইড স্কিন প্রিক টেস্টকে বা MSPT কে। মডিফাইড স্কিন প্রিক টেস্ট চামড়ার উপরে অ্যালার্জেন রেখে রেখে তাকে ইন্টারঅ্যাক্ট করিয়ে পরীক্ষা করে চিহ্নিত করা হয় কোন কোন অ্যালার্জেনে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে। আমাদের এখানে যে পরীক্ষাটা হয় সেটা 144 ধরনের বিভিন্ন ধরনের অ্যালার্জি পরীক্ষা হয়, যার চার্জেস আছে 2500 টাকা, এবং 1 ঘন্টার মধ্যে পরীক্ষা হয়ে আপনি রিপোর্টও হাতাহাতি পেয়ে যেতে পারেন। এই অ্যালার্জি পরীক্ষা হওয়ার পরে চিহ্নিত করতে হবে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হয়েছে, সেটা রিপোর্টেই বোঝা যাবে। আর এই রিপোর্টের ভিত্তিতেই প্রতিকার হিসাবে আমরা যেটা ইউজ করি সেটা মডিফাইড স্কিন প্রিক টেস্ট, স্লিক সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিন। মডিফাইড স্কিন প্রিক টেস্টকে সুপারসিড করবে স্লিক ভ্যাকসিন। স্লিক মানে সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিন। ইমিউনোথেরাপি মানে হলো যে জিনিস থেকে অ্যালার্জি আছে তার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরের মধ্যে তৈরি করা। নিজের ভেতরে যদি সৈন্যবাহিনী ঠিকঠাক থাকে তাহলে জঙ্গিরা কিছু আর করতে পারবে না। ঠিক সেই রকমই কনসেপ্ট নিয়ে আমরা এগোবো। এই সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিন মুখে খাওয়ার ভ্যাকসিন হয়। এই ভ্যাকসিনটা রেডিমেড হয় না, এই ভ্যাকসিনটা তৈরি করানো হয় আপনার রিপোর্টের ভিত্তিতে, আপনার জন্য স্পেশালি ড্রাগ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তো আমরা প্রেসক্রিপশন করে পাঠাই, ওরা তৈরি করে পাঠিয়ে দেয়। এই রকম ভ্যাকসিন 1 বছরের কোর্সের 8000 টাকা চার্জেস আছে, আর আপনার নিজের বাড়িতেই আপনি ভ্যাকসিন খেতে পারবেন, এটা ইনজেক্টেবল নয়। আর ভ্যাকসিন স্টার্ট হওয়ার 3 মাস পরে আপনি একবার রিপোর্ট করতে হবে, একবার দেখাতে আসতে হবে, কারণ ভ্যাকসিনের এফিকেসি, আমি আজ থেকে ভ্যাকসিন চালু করলাম কাল থেকেই আমি লাভ পাবো
সেরমটা কিন্তু নয়। ভ্যাকসিন স্টার্ট হওয়ার 2-3 মাস পর থেকে তার এফিকেসি, তার লাভ বা গুণকারিতাটা বোঝা যাওয়া চালু হয়। অর্থাৎ একটু পেশেন্সের দরকার আছে, বাট পার্মানেন্ট সলিউশন নিশ্চিত আছে। আর পরামর্শ শুল্ক, কনসালটেশন চার্জেস আমাদের এখানে 1000 টাকা আছে। আনুষঙ্গিক যদি কিছু পরীক্ষার প্রয়োজন হয়, যেরকম লাং ফাংশন টেস্ট 1200 টাকা, কিছু ব্লাড টেস্ট 1200-1500 টাকা, এরকম এই খরচ তালিকা মোটামুটি এরকমই আছে। এটা ভিডিওতে আমি পরিষ্কার ক্যাটেগরিক্যালি বলে দিলাম। এইরকম পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নাম্বার 7278034776 যোগাযোগ করে আপনারা এসে এই পরিষেবা নিতে পারেন। আগাম 500 টাকা নন রিফান্ডেবল জমা করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের 5 মিনিটের হাঁটা পথ, মৌলালী মাজার এবং ইন্টারলি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। সোমবার থেকে শনিবার আমরা কাজ করি সকাল 11টা থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত। আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেল যদি ভালো লাগে একটা লাইক বাটন প্রেস করবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব অল।